হ্যালো বাঙালি, তোমরা অনেকেই হয়তো জানো আমি এখন ব্যাঙ্গালোরে থাকি কিছুদিন। আর আজকে আমার ভিডিওর টপিক ব্যাঙ্গালোরের পিজির আতঙ্ক। আজকে তোমাদের দেখো ব্যাঙ্গালোরের পিজি কেমন হয়, আর তার সঙ্গে পিজির কী কী আতঙ্ক থাকে সেইগুলো তোমাদের দেখাবো। আমি আছি ব্যাঙ্গালোরের শ্রীরাধে পিজিতে। এটা থিরুমিনাহলি থেকে একটু এগিয়ে 8 ক্রসে পড়ে। আর আজকে এই পিজিতেই কেমন কী সব হয়, কী সব আছে এই পিজিতে, কি ভয় আছে এই পিজি সবই দেখাবো। এটা আমাদের রুম শুরু হচ্ছে। এই যে এখানে 3টে বেড আছে, 3টে বেডের জন্য 3টে আলমারি। আর আমার রুম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভেতরে, এই রুমটা আমার রুমমেট এখনও ঘুমাচ্ছে। এখন বাজছে 12:30। আর এই যে বেড, আর এই দরজাটা খুললে সুন্দর ব্যালকনি পেয়ে যাবে। এই ব্যালকনি থেকে মোটামুটি খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। চারিদিকে রাস্তাঘাট। এই যে বেড আছে আমাদের, এই বেড লম্বাতে আর আড়েতে দুটোতেই একটা মানুষের হয় না। আমাদের কলকাতায় যে বেডগুলো থাকে মোটামুটি সেগুলো এর থেকে একটু চওড়া হয়। দেখুন, 1 হাত 1 বিদ্যা। বেডগুলো যে চওড়া 1 হাত 1 বিদ্যা, এর চেয়ে বেশি হবে না এখানে ব্যাঙ্গালোরে। আর 2 শেয়ারিং রুম নিলে 2টো আলমারি দেবে একজনের জন্য। আর ব্যাঙ্গালোরে যেটা মেন, আমাদের যে ওয়াশরুম থাকে সেখানে অবশ্যই দেখে নেবেন গিজার আছে নাকি, কারণ গিজার ছাড়া এখানে চান করা যায় না বছরের যে কোনো সময়ই। আর 2টো বেডের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা 1 হাতের বেশি হবে না, জাস্ট বেডে ওঠার জন্য আর নামার জন্য যেটুকু গ্যাপ দরকার সেটুকু গ্যাপই পাবেন। আর এখানে রাতের আতঙ্ক বলতে এই যে এই জুতো যদি রুমের বাইরে কেউ খুলে রাখে, আমাদের এখানে একটা কুকুর আছে, কুকুরে জুতোর অবস্থা কামড়ে এই করে দেবে। আমার একটা নতুন জুতো একেবারে একদিন আমি ভুলে গেছিলাম ভেতরে ঢোকাতে, আর একদিনই অবস্থা খারাপ করে দিয়েছে। কেউ যদি রাতে জুতো খুলে রাখে বাইরে, তাহলে কুকুরে সেটার অবস্থা এরকম করে দেবে আমাদের পিজিতে। ভুল করে কেউ রাতে রুমের বাইরে জুতো রাখবে না। যদি জুতো রাখা হয় তাহলে কুকুরে তার জুতোর চণ্ডীপাঠ করে ছেড়ে দেবে। পিজির সিকিউরিটি পারপাসে এখানে সিসিটিভি ক্যামেরা আছে। তো এটা নামে মাত্রই সিসিটিভি ক্যামেরা। এখানে যদি কেউ এসে কারো কোনো দামি জিনিস বা ল্যাপটপ নিয়ে চলে যায়, সেখানে কারো কিচ্ছু করার থাকবে না। আর প্রত্যেকটা রুমেই ওয়াইফাই আছে। এই যে আমাদের ওয়াইফাই, তো ওয়াইফাইয়ের স্পিড খুবই কম, খুব কম মানে খুবই কম। আর প্রত্যেক যে ছোটো ছোটো আলমারিগুলো আছে তাদের সাথে এরকম সুন্দর একটি আয়না আছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন বেডগুলো কেমন। আর মেন জিনিস যেটা, আপনি যদি প্রথম পিজিতে আসেন আপনাকে বলতে হবে যে আপনার বালিশ লাগবে, নয়তো কারো পুরনো ইউজ করা বালিশই আপনাকে চিপকে দেবে। আর ব্যাঙ্গালোরে ফ্যান মোটামুটি সবসময় লাগে। এখানে ঠান্ডা বা গরম বলে কিছু নেই, মোটামুটি ওয়েদার খুবই সুন্দর। আর ব্যাঙ্গালোরে পিজির পরিষ্কার পরিচ্ছন্নতা, ছেলেদের যে পিজিগুলো হয় জেন্টস পিজি, সেখানে মোটামুটি পরিষ্কার থাকে, খুব বেশি পরিষ্কার থাকে না। আর ছেলেদের অত পরিষ্কার দরকারও হয় না, এখানে রেন্টটাও অনেকটা কম হয়। আমি মেয়েদের পিজির পরিষ্কার পরিচ্ছন্ন অতটা জানি না, তবে আমি এটুকু বুঝি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে পিজিতে থাকবে না। আর আমি কোনোদিন মেয়েদের পিজিতে ঢুকিনি, তাই পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবো না। আর এখানে মেন জিনিস যেটা, ছেলেদের পিজি আলাদা, মেয়েদের পিজি আলাদা, আবার ছেলে মেয়ে একসঙ্গেও থাকতে পারে একই রুমে। কোলিভিং পিজিও এখানে আছে। আর কোলিভিং পিজিতে আমি গেছি, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই। আমার কয়েকজন বন্ধু ওখানে থাকে। এখানে লিভিং রিলেশনশিপে থাকে, কেউ যদি থাকে তো সে কোলিভিং পিজিতে থাকতে পারে, ছেলে মেয়ে একই সঙ্গে একই রুমে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ওখানে মোটামুটি ভালো থাকে। আর আমাদের পিজির মেন আতঙ্ক যেটা, সেটা হচ্ছে খাবার। আমাদের সকালে ব্রেকফাস্ট দেয় 8টা থেকে, টাইম হচ্ছে 9:30।
কিন্তু 8:15 পর যে যাবে সে আর ব্রেকফাস্ট পাবে না। আমি বুঝতে পারি না আমাদের পিজির ছেলেরা হাঙরের মতো খায় নাকি পিজির ওনার খাবার কম দেয়। আর খাবারের কোয়ালিটি তো কোনো কথাই নেই, ভালো খাবার ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। হ্যাঁ, যদি সেটা বাঙালি পিজি হয় সেটা সবই খুবই সুন্দর। মারাথাইতে একটা বাঙালি পিজি আমি দেখেছিলাম, সে খাবার খুবই সুন্দর। আর সেই পিজিতে শুধুমাত্র বাঙালিরাই থাকে। সো সেটা কলকাতা না ব্যাঙ্গালোর আপনি বুঝতে পারবেন না। আর উড়িয়া পিজি যদি হয় সেখানে মোটামুটি খাবারটা ভালো পাওয়া যায়। আমাদের এদিকে উড়িয়া পিজি নেই কো, মারাথাইটে কিন্তু শয়ে শয়ে উড়িয়া পিজি আছে। আপনারা যদি ব্যাঙ্গালোর আসেন তবে মারাথালিতে উড়িয়া পিজিতে থাকার চেষ্টা করবেন, কারণ বাঙালিদের জন্য সেটা মোটামুটি কম পয়সায় ভালো খাবার হয়ে যাবে। আর বাঙালি পিজি যেটা বললাম সেটার চার্জটা অনেকটাই বেশি। আর আমাদের পিজিতে যদি 2 শেয়ারিংয়ে থাকেন তবে সেটা হবে 7,000 টাকা, আর 3 শেয়ারিং নিলে মোটামুটি 6-এর মধ্যে চলে আসবে। তবে খাবার যেটা বললাম, আমাদের পিজিতে খাবার আপনাকে আগেই বলেছি মোটামুটি ভালো, ভিডিওতে ইচ্ছা খারাপ আর বলা যায় না। আর যেদিন মাংস হয় সেদিন রাতে মাংস করে। এখানে ব্যাঙ্গালোরে এই সাইডটায় সপ্তাহে মোটামুটি 2 বার মাংস করে, তাও কোনোবারে করতে পারে, কোনোবারে ডিম দিয়ে দিতে পারে। তো রবিবারটা মোটামুটি মাংসই পায়। মাংস যেদিন করে সেদিন 8টা থেকে 9:30 পর্যন্ত রাতের টাইম। 8:05 পরে গেলে আর মাংস কেউ পাবে না। তো খাওয়ার দিকটা খুবই চিন্তা করে আসবে, কারণ বাঙালির জন্য খাবারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কোনো দিন ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।